জীবনে প্রথমবার দেওয়ালে কিছু আঁকলাম, আর তারই কিছু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এইবারে যখন বাপের বাড়ি এসেছিলাম, কাকিমা তখন বলল যে দেয়ালে কিছু একটা এঁকে দিতে। কিন্তু আমি তো কোনো কিছুই আঁকতে পারি না, তাও আবার দেয়ালে, এটা কি করে সম্ভব? কিন্তু কাকিমা ও বোনের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আঁকতে শুরু করলাম। প্রথমেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি করতে চায়। কাকিমা বলল একটা গাছ করে দিলেই হবে। তাই কাকিমার কথা মতো ইউটিউবে গাছ খুঁজতে শুরু করি। আরে না না, গাছ নয়, গাছ পেন্টিং। কিন্তু তাতেও একটা মুশকিল হলো। আমার কাছে প্রয়োজনীয় রং তুলি কিছুই ছিল না। 1 বছর আগে কাকিমাদের বাড়িতে রং হয়েছিল, সেই কারণেই রঙের পেটি থেকে আমি প্রয়োজনীয় রং এবং তুলি খোঁজার চেষ্টা করি। রং তো পেয়ে যাই, কিন্তু তুলি আমি খুঁজে পাইনি। সেই কারণেই আমি হাত দিয়েই কাজ শুরু করে দিই। কিন্তু এবার আপনারা বলবেন যে তুলি তো আমি কিনতেই পারতাম। আমার বাড়ির আশেপাশে রং তুলির কোনো দোকান ছিল না। রং তুলি কিনতে হলে অনেকটাই দূরে যেতে হতো। আর কাকুদের দেয়াল যেহেতু পুট্টি করা ছিল না, সেই কারণেই বালি সিমেন্টে আমার মনে হলো হাত দিয়ে বেটার হবে। সেই কারণেই আমি হাত দিয়ে রং করা শুরু করি। দেখুন, পুরো কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। আপনারাই দেখে বলুন কাজটি কেমন হয়েছে। খাতা পেনে আঁকা অনেকটাই সহজ, সেই জায়গায় দেওয়ালে আঁকা অনেকটাই কষ্টকর। তার ওপর আবার পুট্টি করা নয়। তো বালি সিমেন্টের ওপরেই সাধ্যমতো চেষ্টা করেছি। কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না।